দোয়ার মাহফিল, এই দোয়ার মাহফিলের মাধ্যমে আমরা সূচনা করে যাব আমাদের নেত্রীকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বেগম খালেদা জিয়াকে জান্নাতবাসী করেন। মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। জেলা ব্যুরো প্রধান SM জসিম এর রিপোর্টে বিস্তারিত। ২রা জানুয়ারি রোজ শুক্রবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, 3 বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, অভিসাংবাদিত আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় চট্টগ্রাম পাহাড়তলী অঞ্চল হকার্স শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও ভোজের আয়োজন হয়। মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক খোরশেদ আলম সানি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়তলী অঞ্চল হকার্স শ্রমিক দলের প্রধান উপদেষ্টা নাজিম উদ্দিন সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়তলী থানা শ্রমিক দলের সাবেক সভাপতি জাকির হোসেন মিন্টু। বিশেষ অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন পাহাড়তলী অঞ্চল হকার্স শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ মনির হোসেন, সাধারণ সম্পাদক আফসার মিয়া সুজন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুমন। এ সময় আরও উপস্থিত ছিলেন মেট্রোপলিটন হকার্স সমিতির পাহাড়তলী থানা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল। পাহাড়তলী অঞ্চল হকার্স শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও ভোজের আয়োজনে প্রায় 500-র বেশি মানুষের আয়োজন করা হয়। উপস্থিত সকলেই মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন। ইনশাআল্লাহ আমরা যতদিন বেঁচে থাকবো, যতদিন আমাদের এই সংগঠন বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত আমরা দেশ নেত্রী, আমাদের গণতন্ত্রের মা, উনি আমাদের গণতন্ত্রের মা ছিল, উনি দেশের নেত্রী ছিল, উনি সারা বাংলাদেশের নেত্রী ছিল, তো আমাদের নয়। উনি দল মত ধর্ম জাত নির্বিশেষে সকল মানুষের নেত্রী ছিল, যা গত এই আপনার জানা যায়, আপনারা লক্ষ্য করছেন লক্ষ লক্ষ মানুষের দলের মাধ্যমে উনি প্রমাণ করেছেন উনি দেশের সারা বাংলাদেশের নেত্রী। উনি কোনো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী নয়, উনি সারা বাংলাদেশের নেত্রী হিসেবে প্রমাণ করেছেন। ইনশাআল্লাহ আমরা যতদিন বেঁচে থাকবো, আমাদের সংগঠন আমরা দেশনেত্রী বেগম জিয়ার জন্য, আমাদের ছোট ছেলে আরাফাত রহমান কবুরের জন্য, এবং যারা শহীদ হয়েছেন 1971 সাল থেকে এই পর্যন্ত দেশের জন্য যারা শহীদ হয়েছেন প্রত্যেকের জন্য আমরা আমাদের এই কার্যক্রম চালু রাখবো ইনশাআল্লাহ। আমি জাকির হোসেন মিন্টু। আজকে 3 বারের প্রধানমন্ত্রী নয় শুধু, উনি সারা বিশ্বে গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য আপসহীন নেত্রী। উনি আজীবন সংগ্রাম করে গেছেন, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত উনি বিসর্জন দিয়ে দেশ ও জাতির জন্যে, সেই জন্য উনি আপসহীন নেত্রী দেশমাত্র বেগম খালেদা জিয়া আজকে আমাদের মাঝে আর নেই। আমরা আমাদের এই আপসহীন নেত্রীর জন্য আমাদের বুকটা ফেটে গেল। আমরা আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া যেহেতু জান্নাতবাসী হন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে যেন জান্নাতবাসী করেন, সেই জন্য পাহাড়তলী অঞ্চল হকার শ্রমিক দলের উদ্যোগে আজকে এই ভোজন মিলাদ, আগামী দিনে ওনার উত্তরসূরি হিসাবে আগামী রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার তারেক রহমান এই দেশে গণতন্ত্র আপসহীন নেতৃত্বের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র চর্চা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী ফেব্রুয়ারি নির্বাচনে ক্ষমতায় এসে এই দেশে দেশ ও জাতির জন্য কল্যাণমূলক কাজ করতে পারে।